নবীজির মৃত্যুর 50 থেকে 51 বছর পরে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে তার পরিবার সহ এই ইয়াজিদ নির্মমভাবে তাকে হত্যা করেছিল। আব্বাজানকে বানাইয়া রূহটা আব্বাজান সিনার ভিতরে দিয়েছেন, এটাও দিয়েছেন মুহররমের 10 তারিখ। আব্বাজানকে আরশে আজিমের নিচে বানাইয়া ওখান থেকে ফেরেশতাদের কইরা জান্নাতের ভিতর দাখিল করছেন, এটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আব্বাজান জান্নাতের ভিতরে ভ্রমণ করলেন, জান্নাতের ভিতর থেকে যখন আব্বাজানকে দুনিয়াতে পাঠাইলেন, খেয়াল করেন ট্যাংরাবাড়ির মানুষেরা, ওটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? আব্বাজান 350 বছর কান্নাকাটি করলেন, আম্মাজান কান্নাকাটি করলেন। এই আব্বাজান আম্মাজানের কান্নাকাটির পরে তওবা যেদিন কবুল হয়েছিল, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। অযোগ্যরা চেয়ারে বসে যাবে, এই জন্য ইমাম হোসেন চিন্তা করলো না, অযোগ্যকে চেয়ারে বসতে দেওয়া যায় না। আশুরায়ে মুহররম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে এক ওয়াজ ও ইসলামী সম্মেলনের জনাব মরহুম মাহবুবুল ব্যাপারীর রূহের মাগফিরাতের কামনায় আজকে মুহররমের 10 তারিখে তার দোয়ার মাগফিরাতের কামনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে একই জায়গায় একসাথে বসবার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের দিন এবং এই রাতটা এত দামি আর এত দামি, আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা এক একটা জিনিস বানাইছেন এক একটার উপর মর্যাদা দিয়া। আল্লাহ তাআলা যখন আসমান বানাইছেন, এক আসমানকে আরেক আসমানের উপরে শান তার মর্যাদা বাড়াই দিয়েছেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতা বানাইছেন, তখন এক ফেরেশতাকে আরেক ফেরেশতার উপর প্রাধান্য দিয়েছেন। যেমন সমস্ত ফেরেশতার উপরে লিডার বানাই দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে বানাইছেন, কিন্তু সমস্ত নবী রাসূলদের সরদার বানিয়ে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা 104 খানা কিতাব পাঠিয়েছেন, এর ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় কিতাব নাজিল করেছেন আমাদের উপরে কোরআনুল কারীমকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিন এবং রাত বানাইছেন। আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন, এর ভিতরে এক পাহাড়কে বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক ঘর বানাইছেন, এর ভিতরে মক্কাকে বেশি সম্মানিত দিয়েছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম বানাইছেন, সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে আল্লাহ তাআলা বেশি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো একটাকে আরেকটার উপর মর্যাদা দিয়েছেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আজকে এই মুহররমের 10 তারিখ, আজ 2024 সালের মুহররমের 10 তারিখের আজ রাতটা আমরা অনেকে রোজা রেখেছি, অনেকে রাখতে পারি নাই, কিন্তু এই রাতটাকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছিলেন, এই দিনটাকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছিলেন, এই দিনের ভিতরে আল্লাহ তাআলা কি বানিয়েছেন আর কি এই দিনের ভিতরে করবেন, আল্লাহ তাআলা হাদিসের ভিতরে, নবীর হাদিসের ভিতরে সবকিছু বয়ান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ তাআলা আজকে কি বানান নাই। পৃথিবীর সমস্ত বড় বড় কাজগুলো আল্লাহ তাআলা এই দিনে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আরো ভয়াবহ যত জিনিস আল্লাহ তাআলা দুর্ঘটনা ঘটাইবেন, ধ্বংস করবেন, আল্লাহ তাআলা এই দিনে নির্ধারণ করে রেখে দিয়েছেন, সময় মতন ঘটে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখি আমি আল্লাহ তাআলা এই দিনে কি বানাইছেন কয়েকটা বয়ান করব, এরপর আমি আমার বয়ানের গভীরতার ভিতরে চলে যাব। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ ताजा काही दाशतन गर्दा गुहाय सीनाराम, ताजा काही दाशतन गर्दा गुहाय सीनाराम, गाहो गाहे बाज खानी किस्से फारी नाराम। চলুন আমরা একটু পিছনে গিয়ে বেড়াই আসি।
এই আসমান জমিন কিচ্ছু ছিল না, কথা কোন ঠিক কিনা? এই আসমান জমিন কিচ্ছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, পাহাড় পর্বত ছিল না, জান্নাতও ছিল না, জাহান্নামও ছিল না। আল্লাহ তাআলা কিছু বানান নাই, বানানোর সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা। আল্লাহ আসমান বানাইবেন। আল্লাহ তুমি কোন দিন আসমান বানাইবা? রব্বুল আলামিন সিদ্ধান্ত নাই, আমি আসমান বানাইছি আশুরায় মুহররমের 10 তারিখে, আজকের দিনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জমিন বানাইছেন এই দিনে, জমিন বানাইছেন আল্লাহ তাআলা, আসমান জমিন বানাইছেন এই দিনে। চন্দ্র মৌলা কোন দিনে বানাইছেন? কয় আশুরায় মুহররমের 10 তারিখে। সূর্য কবে বানাইছেন? কয় এই তারিখে। আল্লাহ তাআলা আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ করছেন প্রথমে জমিনে, এটাও আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে প্রথম নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন প্রথম দুনিয়াতে রহমত নাজিল করছেন, এই রহমতটাও আশুরায় মুহররমের 10 তারিখে নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাইবেন। এ ভান্ডারিকান্দির মানুষেরা খেয়াল করেন, আল্লাহ তাআলা তোমার রূহকে যখন বানিয়েছেন, আল্লাহ তাআলা আশুরায় মুহররমের 10 তারিখে রূহকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের যত রূহ আছে, পাখির রূহ আছে, জীব জানোয়ারের রূহ আছে, গাছগাছলার রূহ আছে, মাছের রূহ আছে, জীব জানোয়ারের রূহ আছে, সমস্ত রূহগুলো আল্লাহ তাআলা আশুরায় মুহররমের 10 তারিখে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি এর দুনিয়ার মানুষেরা আমার মাওলার কাছে মানুষ সবচাইতে বড় দামি। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা মানুষ বানাইতে যাইয়া আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা বানাইছেন। মাওলার জিজ্ঞাসা করেন, মাওলা তুমি কবে বানাইছো? রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসে, আমি আমার বন্ধু আদমকে বানাইছি আশুরায় মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আব্বা জানকে বানাইয়া রূহটা আব্বা জান সিনার ভিতরে দিয়েছেন, এটাও দিয়েছেন মুহররমের 10 তারিখ। আব্বা জানকে আরশে আজিমের নিচে বানাইয়া ওখান থেকে ফেরেশতাদের কইরা জান্নাতের ভিতর দাখিল করছেন, এটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আব্বা জান জান্নাতের ভিতরে ভ্রমণ করলেন, জান্নাতের ভিতর থেকে যখন আব্বা জানকে দুনিয়াতে পাঠাইলেন, খেয়াল করেন ট্যাংরাবাড়ির মানুষেরা, ওটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আব্বা জান 350 বছর কান্নাকাটি করলেন, আম্মা জান কান্নাকাটি করলেন। এই আব্বা জান আম্মা জানের কান্নাকাটির পরে তওবা যেদিন কবুল হয়েছিল, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আব্বা জান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা উপাধি দিলেন, আদমু সফিউল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আব্বা জানকে আদম সফিউল্লাহ দিলেন, এটাও আল্লাহ তাআলা যেদিনকে দিবেন, কয় না 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 না, অন্য দিনে নয়, অন্য দিনে নয়, এটাও নির্ধারণ করলেন আশুরায় মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আব্বা জানের পরে আসলেন 1000 থেকে 1200 বছর পরে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে 1200 বছর পর পাঠাইলেন। নূহ আলাইহিস সালামকে 1200 বছর পর পাঠাইয়া দুনিয়ার ভিতরে সব দাওয়াতি কাজ সবকিছু করার পরে যখন উম্মতেরা মুসলমান হইল না, গোটা কয়েকজন মুসলমান হওয়ার পরে রব্বুল আলামিন বললেন, নূহ আমি বান্দার কলবের দিকে তাকায় দেখছি এরা মুসলমান হবে না। এবার নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, সঙ্গে সঙ্গে পুরা তুফান আরম্ভ হয়ে গেল, সমস্ত নাফরমান বান্দারা ধ্বংস হয়ে গেল। এই যে তুফান থেকে যেদিন কারা রক্ষা পেয়েছিল উম্মতেরা, যেদিন কারা তুফানকে আল্লাহ তাআলা যদি পারে অবস্থান করে ঠান্ডা করলেন, ওই তারিখটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম খলিলুল্লাহর কথা আছে। ইব্রাহিম খলিলুল্লাহর যেদিনকে জন্ম হয়, ওই তারিখটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, আল্লাহ তাআলা এই তারিখে জন্ম দিলেন। এবার নূহ আলাইহিস ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফালাইবে। ইব্রাহিম খলিলুল্লাহ বড় হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে যেই দিনকাল আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেই দিন নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছিলেন, ওই তারিখটা ছিল আশুরায়ে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আরো অনেক কাহিনী আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
একজন পয়গম্বর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্ম যেদিন দিয়েছিলেন ওই দিনটা ছিল আশুরা মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিয়েছিলেন, যে দিনটা উঠাই নিয়েছিল ওটাও ছিল আশুরা মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠাইয়া জান্নাতের ভিতরে যেদিনটা দাখিল করেছিল ওই তারিখটা ছিল আশুরা মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া, এই যে ছেলেরে হারাইয়া অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করলেন, যেই দিন কালা ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতি লাভ করেছিল ওই তারিখটা ছিল আশুরা মুহররমের 10 তারিখ। আবার যখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলের কান্নায় কান্না হইয়া অনেক বছর পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন দেখা হয় ওই তারিখটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন আশুরা মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে 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 40 দিন যখন হয়ে গেল, যখন 40 দিন পরে ইউনূস আলাইহিস সালাম উপরে পাঠিয়ে দিল, তখন যেই দিন কারা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন ওই তারিখটা নির্ধারণ ছিল আশুরা মুহররমের 10 তারিখ। মেরে মুহতারাম ভাই, আমাদের একজন নবী আছে, ওই নবীর নাম হইল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে 18 বছর পর্যন্ত শরীরে কিরা দিয়া পরীক্ষা করেছিল, এবং শরীরে কোনো জায়গা বাকি ছিল না, পোকামাকড় ছিল না, কামড়াইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরটা ঝাঁঝরা করে খাইছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহ তাআলা যখন তাকে নাজাতের ব্যবস্থা করলেন, কোন অন্য মাসে না, এই মাসটা ছিল আশুরা মুহররমের 10 তারিখে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ওই তারিখেই কারি শাহ হুজুরে আল্লাহু আকবার, বড় আলেমরা পারে না আজকে আরশের মুহররমে কোনো মাহফিল দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক তাকে পছন্দ করছেন বিদায় আজকে এই দিনে একটা মাহফিলের আয়োজন করছে, বড় ভালো কাজ করছে। কথা কোন ঠিক কিনা? দেখেন এই দিনে আল্লাহ তাআলা সব বানাইছেন। আল্লাহ তাআলা এই দিনে বানাইছেন জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই দিনে বানাইছেন আরশ, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে বানাইছেন কুরসি, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে বানাইছেন হুর, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে বানাইছেন কলম, আল্লাহ এই দিনে বানাইছেন জাহান্নাম, আল্লাহ এই দিনে সব কিছু বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নদ নদীগুলা এই দিনে বানাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে সমস্ত পাখিগুলার রূহগুলাকে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ এই দিনে আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে নবীজির মৃত্যুর 50 থেকে 51 বছর পরে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে তার পরিবার সহ এই ইয়াজিদ নির্মমভাবে তাকে হত্যা করেছিল। কথা কোন ঠিক কিনা? এটা ওই দিনে হয়েছে। এই জন্য এই দিনে যিনি ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই দিনে পৃথিবীর ইতিহাসের সবচাইতে জঘন্যতম কাজ হয়েছিল ইমাম হুসাইনকে ইয়াজিদের বাহিনীরা ইমাম হুসাইনকে টুকরা টুকরা কইরা মাথাটাকে দুখিন্ডিত করে ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। আবার এই দিনে আল্লাহ তাআলা জান্নাতের সব নিয়ামত বানাইলেন, এই দিনে আদম সফিউল্লাহকে বানাইলেন, এই দিনে নূহ নাজিউল্লাহকে নাজাত দিলেন, এই দিনে ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হইল, এই দিনে ঈসা নবীর জন্ম হইল, এই দিনে আল্লাহ জান্নাত বানাইলো, এই দিনে আল্লাহর আরশ বানাইলো, এই দিনে আল্লাহ কুরসি বানাইলো, এই দিনে আল্লাহ লৌহ বানাইলো, এই দিনে আল্লাহর কলম বানাইলো, এই দিনে আল্লাহ আসমান বানাইলো, এই দিনে আল্লাহ জমিন বানাইলো, এই দিনে আল্লাহ পাহাড় পর্বত বানাইলো, এই দিনে আল্লাহ নদ নদী বানাইলো, এই দিনে আল্লাহ কীট পতঙ্গের সমস্ত রূহগুলোকে বানাইলো, এই দিনে আব্বা জানের তওবা কবুল হইল, বলেন সুবহানাল্লাহ। এমন একটা খুশির দিনে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার লোভে বইরা, ক্ষমতাকে চেরের দখলে হইয়া, চেরের মায়ার মোহাব্বতে বইরা মুআবিয়ার ছেলে ইয়াজিদ
আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাচ্চা সহকারে বিবি সহকারে অন্যান্য সাহাবীদেরকে সহকারে নির্মমভাবে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুবাদ দুনিয়ার রাজত্ব কায়েম করার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় আজাল্লে খলিফা, আজাল্লে সাহাবী, কিন্তু তার পুত্র ইয়াজিদ ক্ষমতার লোভে পড়া শয়তান কবর উপর আবু জাহেলের মতো নরপুরুষ শয়তান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুআবিয়া ছিলেন নবীজির একদম কাছের একজন সাহাবী, ওই লিখতেন তার পেটে হয়েছে ইয়াজিদ। এই ইয়াজিদ প্রথম দিকটা ভালো ছিল, কিন্তু যখন বাবার মৃত্যুর পরে তাকে যখন এই ক্ষমতায় বসাইলো চেয়ারে, ইমাম হুসাইন কইল না, বাবার মৃত্যুর পরে যদি ছেলে খলিফা হয় তাহলে একটা রীতিনীতি চালু হয়ে যাবে, অযোগ্যরাও বসে যাইবে যে বাবার পরে ছেলে নেতা হইতে হয়, এই চেয়ারে দখল করতে হয়, অযোগ্যরা তো এই চেয়ারে বসার ক্ষমতা রাখে না, অযোগ্যদের যদি ক্ষমতায় বসতে দেওয়া হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মানুষ অশান্তিতে ভোগবে। ইমাম হুসাইন কয়ে দেওয়া যায় না যে একজন ইয়াজিদ ক্ষমতার কোন ওর ভিতর যোগ্যতা নাই, ওকে যদি আজকে ক্ষমতায় বসানো হয় তাহলে বড় বড় সাহাবীরা পরে বয়ে রয়েছে। আজকে বাবার ছেলে বাবার মৃত্যুর পর যদি ছেলে এই গদিনিশি পীর হয়ে যায়, গদিনিশি নেতা হয়ে যায়, তাহলে এরকম সিলসিলা জারি হয়ে যাবে, অযোগ্যরা চেয়ারে বসে যাবে। এই জন্য ইমাম হুসাইন চিন্তা করলো না, অযোগ্যকে চেয়ারে বসতে দেওয়া যায় না। আমার নানা জান যেভাবে পৃথিবীকে একজন স্বচ্ছ পরিষ্কার করার জন্য, জাহিলের অন্ধকার দূরীভূত করার জন্য আমার নানা জান মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লাহাবের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কারুনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বড় বড় কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে সোনার দেশে পরিণত করেছিল, সাহাবায়ে কেরামদের ভিতরে সোনার মানুষ পরিণত করেছিল। ইমাম হুসাইনের চিন্তা চেতনা ছিল ওই যে আমি এমন কাউকে বসতে দিব না, এই জায়গায় যে উপযুক্ত সেই বসবে। এটা বলেন খারাপ ছিল না ভালো ছিল? আজকে এই ভালোটা ইয়াজিদ চেয়ারের ক্ষমতায় বৈশা মানতে পারলো না, মানুষ দিয়া বড় পিশাচ দিয়া আজকে তার মাথাটাকে দুখণ্ডিত করলো, হাত গুলাকে টুকরা টুকরা করলো, কলিজাকে টুকরা টুকরা করলো, চোখ গুলাকে উঠে ফেললো। এরপরে আবার বড় বড় প্রতিদান নেওয়ার জন্য ইয়াজিদের সামনে যখন পেশ করলো, ইয়াজিদের আবার বাটপাত, ও আবার ভাষণ ধরলো, ভান ধরলো, আরে নবীর কলিজার টুকরাকে কি হত্যা করতে কইছি? আরে তুই যদি হত্যা করতে না কস তাহলে তুই ক্ষমতা কেন ছাড়লি না? তুই কেন তোর চেয়ার ছাড়লি না? ইমাম হুসাইনের উপর তুই কেমনে কথা বললি? নবীজির নানের নাতিনের উপরে কেমনে তুই কথা বললি? কথা বল ঠিক কিনা? সাধু সাজবে অনেক সময় দেখবেন, মারতে বলবে একদিক দিয়া, পরবর্তীতে আবার জানাজায় শরীক হইয়া চোখের পানি বলবে, আরে কেন? আরে এত সুন্দর সন্তান ছিল, ও রাজনীতিতে দাঁড়াইছে, ও হইতো না একবার, কে ওরে গুম করে ফেলাইলো, কে ওরে মেরে ফেললো। এরকম ধোঁকাবাজ মানুষ আসে না নাই? দুর্নীতির ওই আত্রায় বসে জাহেল করে গান, দুর্নীতির ওই আত্রায় বসে জাহেল করে গান, কলম দিয়ে কামাই টাকা আবার ঘরে সাধুর গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আজকের এই দিনে, এই মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনের সাথে আর কাফেরদের সাথে সত্য এবং অসত্যের বিরুদ্ধে নেই যে লড়াই যুদ্ধ হয়েছিল, ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে বাতিলদের বিজয় হয়েছিল ঠিক, কিন্তু আকাশ কালো হয়ে গিয়েছিল, আকাশের রং কালো হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে, ইবনে আব্বাস ঘুমায় রয়েছে স্বপ্নে দেখে আল্লাহ রাসূল বিছন্ন অবস্থায় হঠাৎ করে যেন দৌড় পেরে হাইটা হাইটা আসতেছেন। ইবনে আব্বাস স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এমন চিন্তিত অবস্থায় কেন? আর আপনার হাতে এটা কি? কয়, আমি কেমনে মদিনায় থাকবো? আমি তো কারবালার ময়দানে ঘুরে আসছিলাম, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে আজকে টুকরা টুকরা করে ইয়াজিদের বাহিনী ক্ষমতার লোভে পড়ে আমার নাতিনকে টুকরা টুকরা করে ফেলছে। আমি রওজা পাকে আর বসে নাই, আমি কারবালার ময়দানে দেখতে আসছি। তাহলে আপনার হাতে বোতলের ভিতরে কি? আমার হাতে বোতলের ভিতরে আমার কলিজার টুকরা নাতিনের রক্ত মাখা রক্তগুলাকে আমি নিয়ে আসছি। হাসরের ময়দানে আমি উঠবো, আমার মাওলার আমি দেখাবো, আয় আল্লাহ, মাওলার দরবারে আমি সাক্ষী দিব, আমার কলিজার টুকরা নাতিনের রক্তের আমি বিচার চাই। সুবহানাল্লাহ। আজকে সেই দিন
যেই দিন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইতিহাস গড়েছিল আজকে সেই দিনে। এই জন্য আশুরা মুহররমের তারিখটা এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত বানাইবেন। এই দিনে আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামত ঘটাই দিবেন। মেরে মুহতারাম ভাইও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আশুরা মুহররমের 10 তারিখে বলবে, ইসরাফিল, জি মাওলা বানায় রাখছো কবে খালি সিংহের দিকে একবার তাকাই আর উপরের দিকে তাকাই? না 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 না, সময় কি আর হয় নাই? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ সময় হয়ে গেছে। এই যে তো আশুরা মুহররমের 10 তারিখ চলে আসছে, দে একটা সিংহায় ফু দে, সঙ্গে সঙ্গে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আমার বন্ধুরে লইয়া আরশে আজিমে যখন ভ্রমণ আরম্ভ করে দিলেন, যখন সিরাতের উপর দিয়া পার হওয়া আরম্ভ করে দিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গে ছিলেন। এবার আল্লাহ রাসূল দেখেন সিরাতের উপরে একটা চেয়ারের উপরে বসা, একটা চেয়ারের উপরে একজন লোক, সুদর্শন একজন লোক বসা। জিবরাইল আলাইহিস সালামের কাছে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই যে সিরাতের উপরে চেয়ারের উপরে বসে এই লোকটাকে? এই লোকটা হইল, তার নাম হইল ইসরাফিল আলাইহিস সালাম। তার নাম কি? বসে আছে কোথায়? কই ওই যদি তার হাতে একটা জিনিস দেখি, বাঁশির মতো, সিংহার মতো। কই ইয়া রাসূলুল্লাহ, এটা হইল সিংহা। কয় ব্যাপার স্যাপার কি? উনি একবার উপরের দিকে তাকায়, একবার বাঁশির দিকে তাকায়, একবার সিংহের উপরের দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায়। বুঝলাম না। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা ওই সিংহাটা ধরাই দিয়েছেন। সেই ইসরাফিল দইরা থাকবি, একদিন সময় আসবে, তুই একদিন আমি হুকুম দিব, সঙ্গে সঙ্গে সিংহায় ফু দিবি, সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। কই সেই দিন আল্লাহ তাআলা তাকে বানাইয়া সিংহা ধরাই দিয়েছে। একবার আসমানের দিকে তাকায়, মাওলার দিকে তাকায়, মাওলা জানি হুকুম কখন দেয়া যায়। আবার একবার সিংহার দিকে তাকায়, সিংহাটা কি পজিশন মতন ঠিক আছে কিনা, হুকুম দিলে ফু দিতে হবে। এই জন্য ইসরাফিল উপরের দিকে একবার তাকায়, সিংহের দিকে আরেকবার তাকায়। যদি আল্লাহর হুকুম হয়ে যায় সঙ্গে সঙ্গে ফু দিবে। আজকে হইল সেই দিন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে আসমান চুরচির হয়ে যাবে, জমিন খানখান হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ধুলির ন্যায় উঠতে আরম্ভ করে দেবে, আসমানগুলো ছিটকে যখন পড়া আরম্ভ করে দেবে, সাগরের ভিতরে আগুনগুলা ঘাউ ঘাউ করে উঠতে আরম্ভ করে দেবে, জমিনগুলা ফাইটা বড় বড় স্বর্ণের পাহাড়গুলা, বড় বড় স্বর্ণের খুঁটিগুলা বাইর হয়ে যাবে। দুনিয়ার মানুষ চিৎকার করবে, হায় রে স্বর্ণের পরে 1,24,000। এই কয়েকদিন আগে আরো স্বর্ণের দাম 8,000 টাকা বাইরে গেছে। 1,14,000 থেকে আর 1,24,000, 1,24,000 হয়ে গেছে স্বর্ণের দাম বাইরে গেছে। মানুষ এবার চিন্তা করবে, হায় রে 40,000 টাকা বুড়ি, আমার বিবাহের সময় 40,000 টাকা বুড়ি ছিল, এর বিবাহের আগে 30,000 টাকা ছিল, এর আগে আপনার গালা ছিল 15 থেকে 20,000 টাকা, এর আগে ছিল হইল 10,000 টাকা, এর আগে ছিল 4,000 টাকা, 2,000 টাকা স্বর্ণের বড়ি ছিল। আজকে স্বর্ণের বড়ি 2500-3000 টাকা স্বর্ণের বড়ি আমার কাকারাই দেখছে। আমার কাকার আব্বারা আরো কম দেখছে 2015 ভেতরে, আমার ওই দাদারা আরো কম দেখছে 500 টাকার ভেতরে, আমার ওই দাদারা আরো কম দেখছে 200 টাকার ভেতরে, আরো ওই দাদারা হয়তো 10 টাকা 20 টাকার ভেতরে এক বড়ি স্বর্ণ পাইছে। কিন্তু আজকে উন্নতি হতে হতে স্বর্ণের বড়ি 1,24,000 টাকা হয়ে গেছে। এখন যদি একটা ভ্যান ওরাম বিবাহ করতে যাইলে নাকের একটা জিনিস বানাইতো কমপক্ষে 15-18,000 টাকা লেগে যায়, একটা আংটি বানাইতে গেলে 25,000 টাকা লেগে যায়। এই মানুষটার বিবাহ কষ্ট হয়ে যায়। এরপরে বিবাহের অন্য জিনিসপত্র ক্রয় করতে হয়। দামের যেই অবস্থায় যেই শাড়িটা 300 টাকা ছিল, সেই শাড়িটা আজকে 2,500-3,000 টাকা হয়ে গেছে। যেই জুতাটা 250 টাকা ছিল, ওই জুতাটা এখন 2,500 টাকা হয়ে গেছে। ভ্যানওয়ালা কষ্ট করিয়া দৈনিক রোজ কামায় 500 থেকে 700 টাকা। আর দুনিয়ার মানুষরা কিছু কিছু স্লোগান দেয়, আমার বাংলাদেশে কেউ না খাওয়া নাই, আর বেটা না খাওয়া নাই, ফকিরের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কইতে পারে না মিয়া, বড় বড় মানুষগুলো ভিক্ষা করতে পারলে শান্তি পাইতো, কিন্তু ভিক্ষা করতে পারে না, কারণ আগে ভালো ছিল। কি এক পরিস্থিতি হয়েছে আমার ভাইয়েরা,
আশুরা মুহররম এমন একটা মাস, এই দিন আল্লাহ তাআলা এমন এমন আশ্চর্য জিনিসগুলা তৈরি করেছেন। এই দিনে আল্লাহ তাআলার বান্দার সাথে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক কায়েম হবে। কোন বান্দা যদি মাওলার দিকে তাকিয়ে থাকে, ওই যে সমুদ্রের ভেতরে যদি ঝিনুক আইজেবল নদীর পাশে দাঁড়ায় চাইয়া থাকে কখন বৃষ্টি হবে, ওখান থেকে এক ফোঁটা তার পেটের ভেতরে নিয়ে সমুদ্রের তলে যা মুক্ত হবে। আজকে আশুরা মুহররমে যদি নবীর মহব্বতে, ইমাম হুসাইনের মহব্বতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি কেউ ফলাইতে পারে, রাসূল বলে এই চোখের পানি হাসর ময়দানে তারে টাইনা টাইনা নবীদের কাছে পৌঁছাইয়া হাউজে কাউসার পানি পান করাইয়া তারে মাওলা জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মহব্বত দিলের ভিতরে লাগাও, আমার নবীজির মহব্বত দিলের ভিতরে লাগাও। আমার নবীজি যারা কাঁধে কইরা নামাজ পড়তো, আমার নবীজির একটা অংশ, এক উপরের অংশ ইমাম হুসাইনের মতো দেখা যাইতো। দুই ভাইয়ের আল্লাহ তাআলা এমন করে বানাইছে, নবীর উপর থেকে এক ভাইয়ের আল্লাহ রাসূলের উপরের অংশের মতো দেখা যাইতো, নবীজির নিচের অংশ আল্লাহ আরেক অংশের মতো দেখা যাইতো। অর্থাৎ দুই ভাইকে আমার নবীজির পুরো আকৃতি দিয়া বানাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন বান্দা ইমাম হুসাইনকে আজকে এই মুহররম মাসে খুন করলো। মুহররম মাসে খুন করা এক কথা টুকরা টুকরা করিয়া কলিজাটা বের কইরা চাবাইয়া আছে এমন ভাবে খাইছে। আজকে যদি মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় করে ইমাম হুসাইনের ইতিহাসও জানে না, আমার নবীজির মহব্বত ভুলে গেছে, আমার নবীজির ইতিহাস ভুলে গেছে। আজকে যদি ইমাম হুসাইনের মহব্বত যদি কেউ দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আল্লাহর কসম খেয়া বললাম, চোখের পানি তোমার চুমুকের নাই টাইনা টাইনা আশুরা মুহররম মাসে তোমাকে উসিলা কইরা আল্লাহ তাআলা হাসর ময়দানে নাজাতের উসিলা করে দিবে। সুবহানাল্লাহ। নবীজির দরবারে বুড়াইছে এক বুড়ো, আর বুড়াইছে কান্নাকাটি আরম্ভ করে দিছে। আল্লাহ রাসূল কয়, বুড়া কিছুক্ষণ আগেই বাড়িতে গেলাম, আবার ধরি বাইরে কেন আইলা? কই, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যখন গিয়েছিলাম মনে আপনার কথা মনে পড়ছে, বাড়িওয়ালার আর কোনো কিছু ভালো লাগে না, আপনার দরবারের সাথে সাথে দরবার আইছে আপনার নুরানি চেহারা দেখার জন্য। কই, বুঝলাম, দেখছো তো কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, একদিন এমন সময় হবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, সেই দিন আমরা বাড়িতে যাই, আপনার কথা মনে পড়লে সেই দিন তো আমরা আপনারা দেখতে পারবো না। সেই দিন একদিন হাসরের ময়দানে হবে, হাসরের ময়দানে আপনি মাওলার কাছে যাবেন, আপনারা আমরা দেখতে পারবো না। বলাইয়া দাঁড়ায় রইলেন, কি জবাব দিবেন, কি জবাব দেন? ইয়া রাসূল, প্রেমের মহব্বতে কান্নাকাটি। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলল, আপনি হাদিস বয়ান করেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি নবীকে যাকে মহব্বত করবে, দুনিয়াতে থেকে নবীকে কেউ যদি মহব্বত করে, হাসরের ময়দানে নবীর পাশে তার ঘরটা আল্লাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। মন চাইলে আল্লাহ রাসূলকে দেখতে পাইব। আল্লাহ রাসূলের সাহাবীরা আনন্দে লাফাইতে আরম্ভ করে দিছে, উড়ে গেল মা जितने नामत है तू हो रे गलमा, जितने नामत है तू सबसे बेहतर नामत दीदार तू, जन्नत दो दुख से यारो क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बात दो जो जन्नत से दिल रूबा, बेतु जन्नत दो दुख से जा फजा। হাসরের ময়দানে আল্লাহু আকবার, হাসরের ময়দানে এই সাহাবীদের অবস্থাটা এমন লাফাইতে আরম্ভ করে দিছে। কয়, ওই হুর গেলমান জান্নাত দিয়া এত হাদিস শুনছি, হুর গেলমান জান্নাতের এত খুশি হই নাই। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাসূলের পাশে আমাদের ঘরটা হবে, এই খুশিতে আমরা এত খুশি হইছি। আর ইতিহাসে যত হাদিস পাইয়া আমরা এত খুশি হই না, এত খুশি হই নাই। এই জন্য আমার ভাইয়েরা, এই আশুরা কারবালার মুহররমের দিনে
আমাদের মরহুম মাহবুবুল ব্যাপারীর জন্য এবং মুরব্বীদের জন্য এই যে একটা এলাকার ভেতরে যে কাজটা করছেন, আসলে এটা অত্যন্ত একটা ভালো কাজ করছেন। এত ভালো কাজ করছেন কারণ আজকের দিনে আপনি যে ভালো একটা কাজ করছেন, আমার নবীজির একটা ইতিহাস নিয়ে মানুষ তুলে ধরবে, কিছু একটা কথা বলবে। আজকের একটা নেকের দিন 12টা গেলে আসলে মুহররমের তারিখগুলো চলে যাবে। এই যে একটা ভালো কাজ করছেন, একটু সময় বসছেন, আল্লাহ তাআলা এই বসাটাকে আপনাকে নাজাতের উসিলা বানাই দিবে। সুবহানাল্লাহ। বাংলাদেশ বললে আপনি পাইবেন না কয়টা মসজিদে, বাসকান্দি এবং আপনাদের এই ট্যাংরামারি, ভান্ডারিকান্দি, দেখেন তো কোন মসজিদে আজকে ইসলামী মাহফিল ব্যবস্থা করছে। তো কোন দৃষ্টিতে লুৎফরকারী সাহেব খারাপ ভাবে? যারা ভালো, যাদের মেধা ভালো, যারা যোগ্যতা ভালো, যারা বড় আলেম, তাদের বাড়িতে আজকে কোনো ইসলামী বয়ান দেয় নাই, তাদের মাদ্রাসায় দেয় নাই, তাদের মসজিদগুলোতে দেয় নাই। আর একটা মানুষ আপনাদের দৃষ্টিতে নাদান, একটা মানুষ আপনাদের দৃষ্টিতে খারাপ, একটা মানুষ আপনাদের দৃষ্টিতে বড় লোভী, একটা মানুষ আপনাদের দৃষ্টিতে বড় মূর্খ, এই মানুষটা আজকে বড় শানওয়ালা কাজ করলো, তাহলে মূর্খ কারা আপনারা এখন চিন্তা করেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি খেয়াল করছেন? তাহলে জ্ঞানীর কোথায় দাম রইল? আজকে যদি আমার নবীর শান অনুযায়ী যদি আজকে আমার বাড়িতে বাড়িতে আজকে ইসলামী মাহফিল হওয়ার কথা ছিল, আজকে বাড়িতে বাড়িতে আমার নবীর জন্য কান্নাকাটি করা উচিত ছিল, নবীর নাতিনের জন্য দোয়া করা উচিত ছিল। কারবালার ময়দানে যত সাহাবীরা, আমার যত তাবিঈরা ইন্তেকাল করেছে, ওই শহীদদের জন্য দোয়ার আজকের এই অনুষ্ঠান করা উচিত ছিল। সকলের কথা কোন ঠিক কিনা? ও, আপনার জাতির পিতা মারা গেলে বাধ্যতামূলক দোয়া করতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনার একজন নেতা খেতে মারা গেছে, বাধ্যতামূলক দোয়া করতে হইব, নারে বাংলাদেশে থাকা যাইব না। আপনার প্রিয় নবীর উসিলা ছাড়া হাসর ময়দানে চলবে না। তার কথা স্মরণ করে দোয়া করা যায় না। তার নাতির শহীদ হয়েছে, তার জন্য দোয়া হইল না। কেমন কেমন চিন্তা চেতনা হইল আমাদের? চিন্তা করেন একটুখানি। আমাদের একজন সাইয়্যিদুল মুরসালিন আছে, আমাদের একজন আকাবির আছে, আমাদের একজন রাহবার আছে, আমাদের একজন নবী আছে, যেই নবীর সুপারিশ ছাড়া হাসর ময়দানে কোনো পানি পান করা যাবে না, যেই নবীর সুপারিশ ছাড়া হাসর ময়দানে বিচার হবে না, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেট খুলবে না, যেই নবীর সুপারিশ ছাড়া তুমি আমি জান্নাতে যাইতে পারবো না, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের কোনো নাজ নিয়ামত তোমাকে দেওয়া হবে না। ওই নবীর পরিবারের জন্য আজকে আশুরায় মুহররমের 10 তারিখ কোন দোয়ার আয়োজন নাই, কোন আয়োজন, কোন দোয়া নাই, কোন অনুষ্ঠান নাই, কোন ইসলামী মাহফিল নাই, কোন ফিকির নাই। হাসরের ময়দান যদি জিজ্ঞাসা করে নেতার জন্য করলে কি, আর আমিও তো সাইয়্যিদুল মুরসালিন নেতার নেতা, আমার জন্য করলে কি? কথা বলেন ঠিক কিনা? কি জবাব দেবেন? আপনারা জবাব দেবেন হ্যাঁ। লুৎফরকারী সাহেব ডাক দিয়েছিল, কুতুবপুরে আসছিল, আমরা একসাথে হয়েছি, কিন্তু মূর্খ সুরুক্ষ মানুষ কুতুবপুরে কিছু কইতে পারে নাই। যতটুকু বলছে আমরা শুনছি, আলহামদুলিল্লাহ, এর উসিলা মাফ করে দেন। যদি আরো বড় জায়গায় হইতে যাইতাম, আরো বড় কোনো নবী বড় ওলি আলোচনা করে আমরা সেখানে যাইতাম, কিন্তু আল্লাহ আমরা যতটুকু পারছি আমাদের ভেতরে আমরা অতটুকু পারছি করছি। আল্লাহ আপনি এই উসিলা মাফ করে দেন। আল্লাহর রহমতে এই উসিলা আপনারা মাফ পেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আমল দিয়া কি কেউ জান্নাতে যেতে পারবো না? কি কর? ইমাম শাফি রহমাতুল্লাহর একটা ওয়াকিয়া কই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নৌকা দিয়া পার হইতেছে। কি দিয়া কোন তো? এখন বাংলাদেশের অবস্থা কি? পানি আর পানি। কথা কন ঠিক কিনা? কুড়িগ্রাম ডুববে শেষ, সিলেট বন্যায় শেষ, চট্টগ্রাম শেষ, বিভিন্ন দেশ বাসবে শেষ। এখন আপনাদের বাড়িতে পানি উঠতে আর বেশি সময় নেই বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি পানি হইলে তো নৌকা জরুরত হয়। কথা কন ঠিক কিনা? পানি হইলে কি হয় বলেন তো? নৌকার প্রয়োজন হয়। তো নৌকা দিয়ে ইমাম শাফি পার হইতেছিল। তো নৌকার নদীর পারে কিছু মুসল্লি থাকে না, তো থাকলে তো সালাম দিছে ইমাম শাফির, আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম। তো নৌকাটা সালামও দিছে, এর আগে নৌকাটাও দ্রুত গতিতে ছাইরা দিস। ছাইরা দিলে নৌকাটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইমাম শাফি রহমাতুল্লাহ ঘটনাটা এমন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই নদীতে ওযু করতেছিলেন বা গোসল করতেছিলেন। বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই নদীতে ওযু বা গোসল করতেছিলেন। এমন তো অবস্থায় ওই নৌকা পারাপারে এক মুসল্লি তার সালাম দিয়ে নৌকা ছেড়ে দিছে। তো ছেড়ে দিলে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। বলেন, সালাম দেওয়া জবাব দেওয়া সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। তাহলে সালাম দিছে,
সালাম দিয়ে তো চলে গেছে, এখন এই সালামের জবাবটা শুনাই দেওয়া হইলো ওয়াজিব, শুনাই দেওয়া ওয়াজিব। কিন্তু এখন যত দূরে চলে গেছে, এখন ওয়ালাইকুম সালাম কইলে ওই সাউন্ড ওই জায়গায় যাইব না, সে কি আলাপ পাইব না। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি আরেকটা নৌকা ব্যবস্থা করে তাড়াতাড়ি জলদি যাইয়ে যায় নদীর মাঝখানে যায় পাইয়া, এবার নদীর যখন ওই তার নৌকার কাছাকাছি যায় বলছে ওয়ালাইকুমুস সালাম, সুবহানাল্লাহ বলে সালাম দিয়ে চলে এসে। মেয়েরা মুহতারাম ভাই, ঘটনা ঘটছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন হায়াত শেষ হয়ে গেছে। হায়াত যখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি শেষ হয়ে গেছে, আর একজন তার খলিফা আর একজন তার মুরিদান স্বপ্নের যোগের ভেতরে দেখে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের আলা মাকামে ঘোরাফেরা করতেছে, সুবহানাল্লাহ। এবার লোকটা জিজ্ঞেস করে, হুজুর জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত আপনি খাইতেছেন, ভ্রমণ করতেছেন, খাইতেছেন, ব্যবসা বার্গে কোন আমলের বিনিময়ে? আমলটা একটু যদি বইলা দিতেন তাহলে আমিও আমল করতাম, দুনিয়ার মানুষের জানাই দিতাম, মানুষ যাতে করে ওই আমল কইরা কইরা জান্নাতে যাইতে পারত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়, না কিতাব পড়া, না কিতাব পড়াইয়া, না এত মাসলার সংশোধন কইরা এত বড় ইমাম হইয়া আমার আমল আল্লাহ তাআলা কবুল করে নাই। আল্লাহ তাআলা আমার এমন ছোট্ট একটা আমল কবুল করছে, ওই আমল রাসূল আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছে। বলে হুজুর কোন আমলের কারণে? কয় নদীর ঘাটে একজন সালাম দিয়ে চলে গিয়েছিল, আমার সালামের জবাবটা শুনাই দেওয়া ওয়াজিব ছিল, কিন্তু চলে গেছে, আমি নদীর ঘাটে দাঁড়িয়ে রইছি, পরে নৌকা দিয়া যখন তাকে শুনাইয়া আবার চলে আসি, মওলার কাছে এই কাজটা ভালো লাগছে। ইমাম শাফি, যা সালামের জবাব দেওয়া শুনাইয়া দেওয়া ওয়াজিব, তুই এত বড় ইমাম হইয়া এই সুন্নতটা তুই বাদ দেস নাই। ইমাম শাফিরে কোনো আমল কবুল করলাম না, তোর আমলের উসিলায় আমি আজকে তোরে জান্নাত দিয়ে দিলাম। এই মজলিসটা যদিও ছোট, আল্লাহর কাছে পছন্দ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে আশুরে মুহররম, হাই হাই হাই, এসকের আগুন কোন মানুষের সিনার ভেতরে লাগবে না। মুহররম মাস আনলে ইমাম হোসেন নবীজির মোহাব্বতে যাদের দিল ভাঙিয়া চোখের দিয়া পানি বের হবে, এদের ভেতরে আল্লাহ পাক যে নূর আজকে দিয়ে দিবে, আর কোন ইবাদতে পায় কি পায় না আমার জানা নাই, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করুন, 2 রাকাত নামাজ পড়ে যে আমি আজকে মুহররমের রাতটাকে একটু জাগ্রত হইতে পারলাম ইনশাআল্লাহ।